কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি তুমি হতে পারো, রব্বুল আলামিনের যিনি নিজেকে রহমান বলতেছেন তার যদি গোলাম তুমি হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার একটা মর্যাদা আছে। আমরা দুনিয়ার বুকে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমান, ওই আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে আল্লাহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগুণ ছিল আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে পাওয়া অনুগ্রহের আলোকে আল্লাহ বলছেন তোমার নবী হচ্ছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ইমানদারদের জন্য তোমার নবী অত্যন্ত সজ্জন, অত্যন্ত দয়াদ্র, অত্যন্ত তিনি নম্র। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার হাবিবকে আমি কেমন দয়াদ্র বানিয়েছিলাম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে তার জন্য ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। এরকম দোয়া আল্লাহর কাছে ইস্তেগফার ছাড়া নবীর জীবনে ছিল না বললেই চলে। নবী যখনই চাইতেন কেবলমাত্র তার উম্মতের জন্য চাইতেন। এক সাহাবী নবীজির সামনে আসছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি আপনাকে সারা রাত নামাজ পড়তে দেখেছি, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত আপনি সালাত আদায় করছেন, আপনার পা মোবারক ফুলে গেছে, কানতে কানতে আপনার চক্ষু মোবারকের ওই পানি দিয়ে দাড়ি ভিজছে, নিচে তাকায় দেখি জমিন পর্যন্ত ভিজে গেছে, কিন্তু সারা রাত আপনি কেবল একটা আয়াতই পড়লেন, একটা আয়াতই পড়লেন। সাহাবী বলতেছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি আমার নবীকে পড়তে শুনেছি, আল্লাহর নবী সারা রাত পড়তেছেন ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনি হচ্ছেন গফুরুর রাহিম। আল্লাহর নবী বুঝাতে চান আপনার গোলামকে শাস্তি দিলে কেউ ধরার নাই, আর আপনি যদি মাফও করে দেন কেউ আপনাকে বলার নাই। ও আমার হাবিব, সারা রাত দেখলাম আপনি কেবলমাত্র একটা আয়াত পরে পরে পার করে দিলেন, ঘটনা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার সাহাবী, যা শুনছো ঠিকই শুনছো, ঠিকই শুনছো, তবে আমি তো এইটুক কেবলমাত্র তেলাওয়াতের মধ্যে বলেছি, বাকি কথাটুকু তুমি শুনতে পাও নাই। আমি সারা রাত আল্লাহর কাছে বলছি ইন্নী সালতু শাফাআতা লি উম্মতি, এই আয়াত পড়ছি আর বলছি আল্লাহ আমি আমার উম্মতের জন্য শাফাত চাই, আর তুমি আপাকে আমার উম্মতের জন্য শাফাত করার পারমিশন দাও। সারা রাতে আয়াত আর আল্লাহর কাছে এই ফরিয়াদ করার পরে ফজরের সময় জিবরাইল আমিন আমার কাছে আসছেন, আসার পরে আমাকে কি বলছে জানো নাকি? আমাকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে প্রেরণ করে, আপনি যে সারা রাত আল্লাহর কাছে বলেছেন উম্মতকে শাফাত করার জন্য আপনি পারমিশন চান, ওয়াহিয়ানা ইলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবেদন মঞ্জুর করেছে। তবে আল্লাহ ছোট্ট একটা শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহ নবী বলছেন লিমান লা ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, কেবলমাত্র একটা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আপনাকে জানাই দিলাম আপনার যে উম্মত যে গুনাহ করুক, যাই অপরাধ করুক না কেন, শিরিকের গুনাহ না থাকলে আপনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, চাইলে আল্লাহ সেইটা কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কতকগুলা মানুষকে রেডি করলেন, যেই মানুষগুলা ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদ, এই পরিচয়টা নিজের কাছে উপস্থাপন করেছেন। আমি কেন এটা বলছি? যাতে ইবাদুর রহমান যদি কেউ হয়ে যায় ওই মানুষের চরিত্র কেমন হবে এইটা যেন মানুষ বুঝতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে বেরিয়ে যাচ্ছেন, ঠান্ডা মাথায় বোঝেন আগে ওই ঘুমগুলা যার ভিতরে ঢুকে গেছে সে কেমন মানুষ হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিলেন, ওয়ালি,
আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন আমার কাছে। যেই মানুষেরা হত্যা করার জন্য 11টা গোত্র থেকে 11টা তলোয়ারওয়ালা লোক পাঠাইছে, ওরা আমাকে মারতে চায়, কেননা আমি এক ইলার দাওয়াত দিছি। কিন্তু ওরা আমারে এখন পর্যন্ত কেমন বিশ্বাস করে জানো নাকি? ওরা ওর বউরে বিশ্বাস পায় না, বাপরে বিশ্বাস পায় না, ভাইরে বিশ্বাস পায় না। তাদের আমানতগুলো এখনো আমার কাছ থেকে নিয়ে যায় নাই, ওইগুলো আমার কাছেই রাখা আছে। আলী আসো, তুমি পরে সফর করো, এখন তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো। আল্লাহ নবীকে না পেলে রাগের মাথায় একটা মানুষকে মেরেই ফেলতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা এটাও জানেন, তার জীবনের দামও তিনি জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম এমনভাবে নিজেকে তৈরি করেছে, এমনভাবে নবীর মহব্বত তার দিলের মধ্যে ঢুকে গেছে, একবারও জিজ্ঞাসা করে নাই আপনাকে না পেলে তো আমাকে মারতে পারে। তার মনে হয়েছে আমার নবী বেঁচে চলে যাক, বরং তার বদলে আমি যদি মরে যাই আমি তো সৌভাগ্যবান। আল্লাহু আকবার। এই উম্মত ওই উম্মত যে ইবাদুর রহমানের মধ্যে আসছে, আল্লাহর নবী তার জন্য এরকমভাবে এমনভাবে এই দিন দিয়ে গেছেন, সে নিজেকে পরিবর্তন করে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, হযরত আলীকে পাইলো তারা, কিন্তু কিচ্ছু বলে নাই। তারা বলছে কে হত্যা করে কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেডিকেটেড বানায় দিয়ে গেছেন, কিন্তু তাকে তারা হত্যা না করলেও তিনি জানতেন যে নবীর পরিবর্তে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু তিনি কখনো এখান থেকে পিছপা হন নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তীর আসতে শুরু করছে, সবাই দূরে দূরে চলে গেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীর পাশে কেউ নাই, আস্তে আস্তে তীর আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে দিয়ে সেগুলা ঠেকান। উনি জানেন এই তীর আমার হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা নাই, এটা বর্ম পর্যন্ত অনেকগুলা ভেদ করে ফেলে, কিন্তু এটা বিবেচনা করেন নাই আমার নবীর গায়ে যেন আঁচড় না লাগে। তালহা হাত পেতে দিয়েছেন, এক একটা হাতের মধ্যে এত পরিমাণ তীর লাগছে। হযরত তালহা বেঁচে ছিলেন, জীবন্ত শহীদ হিসেবে ছিলেন, কিন্তু তার হাতগুলা প্যারালাইসিস হয়ে গেছে। উনি জানতেন আমার জন্য এই হাতের মধ্যে তীর লাগলে ক্ষতি হতে পারে, কিন্তু আমার নবীর থেকে আমার হাতের দাম বেশি নয়। ইবাদুর রহমানের গুণের মধ্যে ঢোকার কারণে নবীর এই মোহাব্বত আসছে। নবীর আশিক কেবল জিলাপি খায়া, কেবলমাত্র জশ্নে জুলুস করে হওয়া যায় না। নবীর আশিক হতে হলে ইবাদুর রহমান হওয়া লাগে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু দুজানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পাওয়ারফুল সাহাবী, একটু অন্যরকম সাহাবী, এমনভাবে কুচকাওয়াজ করে হাঁটতে শুরু করতেন, কপালের মধ্যে বেঁধে নিয়েছেন লাল পট্টি। আল্লাহ নবী বলছেন এরকম করে হাঁটা আমি পছন্দ করি না, কিন্তু আবু দুজানা যুদ্ধের ময়দানে এখন যেরকম ভাবসাব দেখাচ্ছে, এইটা দেখে আমি আল্লাহ নবীর অন্তরের মধ্যে আনন্দ লেগে গেছে। ওই আবু দুজানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসে পড়ছেন, আবু দুজানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে গেছেন। আসার পরে আল্লাহ নবীর মাথাটা নিচে, উনার মাথাটা উপর দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে এরকম করে পিঠটা পেতে দিয়ে দাঁড়ায় আছেন, নবীজির মুখের দিকে তাকায় হাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দুজানা ঘটনা কি? আল্লাহ নবীর মনের মধ্যে যেন একটু কষ্ট না হয়, এই জন্য আল্লাহ নবীর মুখের দিকে তাকায় হাসি। খানিকক্ষণ পরে আবু দুজানা লুটায় পড়ছি, গুনে গুনে তাকায় দেখা গেল আবু দুজানা আল্লাহ নবীর দিকে তাকায় হাসছে ঠিকই, কিন্তু আবু দুজানা তার পিঠটুকুকে আল্লাহ নবীর জন্য পেতে দিয়েছিল। ওই পিঠের মধ্যে 17 থেকে 21টা তীর লাগছে, একবারও ইশ করে নাই, একবারও আশ করে নাই। আমার নবী ইশ শুনে যদি মনে ব্যথা পায়, এই জন্য নিজের জীবন দিয়ে দিছে, কিন্তু আল্লাহ নবীর মনে কষ্ট দেয় না। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে কে জানে না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা গোপনে প্রকাশ্যে একটা দোয়া করতেন, দুনিয়ায় তো নবীর সোহবত পেয়ে গেলাম। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু জামাইও ছিলেন, কিন্তু একটা দোয়া করতেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার নবীর পাশে আবু বকর শুয়ে গেছেন, আমার কি সেই সৌভাগ্য হবে নাকি? আল্লাহ আমি দুনিয়া আখিরাতে কবরে সব হালতে নবীর পাশে থাকতে চাই। আল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া ফরিয়াদ এমন কবুল করে
করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জায়গা ওয়াকফ করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এইটা অন্য কোনো কারণ ছিল না, এইটা কেবল আশেকে নবী নয়, বরং তারা ছিলেন ইবাদুর রহমান। এই গুণগুলা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনন্য করেছিলেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিনের অজস্র সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীর মধ্যে থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মুহাব্বত করতেন, আশ্চর্য এক মুহাব্বত। পৃথিবীতে মানুষের শরীর দিয়ে যা বের হয়, পৃথিবীতে মানুষের শরীর দিয়ে যেখান থেকেই সেটা ছোট হোক বড় হোক, যেই ঘামটুকু বের হয় ওই ঘামটুকু জীবনে এরকমও হয় নাই যে ছোট একটা বাচ্চা তার মা তাকে অনেক ভালোবাসে, কপালটা বাচ্চার ঘেমে গেছে, জীবনে দেখছেননি? ওই মা হয়তো মুছে দেয়, কিন্তু জিব্বা দিয়ে সেটে তার আপন বাচ্চার ঘাম ছোট বাচ্চা বলে সেটে নিজে আদর করে, হয়েছে? হয় নাই, সম্ভব নয়। দুনিয়াতে মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহটা ঢুকায় নাই। ছোট বাচ্চা হারে আমার আদরের বাচ্চা ঘেমে গেছে, টিস্যু দিয়ে মুছে দিতে পারে, ঘাম তার দূর করে দিতে পারে। কিন্তু হযরতে আনাস বলছেন আমার নবীর ঘামের অপেক্ষায় আমি থাকতাম। আমার কতকগুলা সুগন্ধি ছিল, নবীর গা মাঝে মাঝে ঘেমে গেলে সেখান থেকে একটু সুগন্ধি নিয়ে নিছি, নেওয়ার পরে ওর মধ্যে মিশায় রেখে দিছি। দুনিয়ার লোক জিজ্ঞাসা করতো আনাস এই আতরের কি ঘ্রাণ, এত পাওয়ার, এত সুগন্ধির কারণ কি? হযরত আনাস অনেককে বলতেন, অনেককে বলতেন না। পরবর্তীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন এই আতর দুনিয়ার কোনো আতর নয়, এই আতর আমার নবীর ঘাম মিশ্রিত আতর, এইটার সুগন্ধি দুনিয়ার কেউ বানাতে পারে না। সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে একা হয়ে গেলেন। এরপরে কিছু সাহাবী তাকে ঘিরে ধরলো, ঘিরে ধরার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বলেন ও সাদ, নিচের দিকে যারা আছে তাদের দিকে তুমি তীর চালাও, তীর চালাও। আল্লাহ নবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য যে কথা বলেছেন এর থেকে বড় কথা আল্লাহ নবী কোনোদিন বলেন নাই। বলে সাদ তুমি এখন তীর চালাও তাদের দিকে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা তোমার জন্য উৎসর্গ হোক। আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডেডিকেটেড ছিলেন। কেন আল্লাহ নবী কথা বললেন, কি পারফরমেন্সে তাদের অবস্থা হলো? কিচ্ছু নয়, এই মানুষগুলা ছিলেন ইবাদুর রহমান, রব্বুল আলামিনের এমন ইবাদ হয়েছিলেন যেই গুণগুলা তারা অর্জন করেছিলেন, এই গুণগুলার কারণে এই মানুষগুলার জীবনে পরিবর্তন এসেছিল। হযরতে যায়েদ ইবনে হারিসার বর্ণনা আসছে, হযরতে যায়েদ ইবনে হারিসা বন্দি দশা থেকে মুক্ত হলেন, বাপ মায়ের কাছে তিনি ফেরত গেলেন। বাপ মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে তারা, তুমি কাকে বেছে নিতে চাও? হযরতে যায়েদ ইবনে হারিসা বলতেছেন আমার বাপ মাকে 100 বার আমি ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেছে নিব, তার থেকে উত্তম মানুষ আমি জীবনে দেখি না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটু ভিন্নভাবে আপনাদের কাছে কথাগুলো উপস্থাপন করলাম। এই মানুষগুলা কিভাবে এই বৈপ্লবিক পরিবর্তন হলো? এই মানুষগুলাই তো ছিলেন আরবের ডাকাত, এই মানুষগুলাই তো ছিলেন আরবের মধ্যে ওই সন্তানের হত্যাকারী, এই মানুষগুলাই তো ছিলেন আরবের বুকে এতিমের সম্পদ হরণকারী, এই মানুষগুলাই ছিলেন যুদ্ধবাজ, বাপের পরিচয় বংশের পরিচয় মানুষের পরে মানুষ তারা হত্যা করছেন, জোর যার মুল্লুক তার, এটাই ছিল তাদের খেলা। এই মানুষগুলা কেমনি পরিবর্তন হলেন? তাহলে নবীও নাই, এই মানুষগুলাও নাই, সাহাবীদের তাবাক আমরা কেউ নিতে পারবো না। আল্লাহ নবী বলে গেছেন খয়রুল উমুরে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কিন্তু যেই পরশ পাথরের সহবতে, যেই কোরআনের গুণাগুণে এই মানুষগুলা অনন্য হয়েছিলেন, আওয়াজ করে বলেন তো ওই কোরআন অবিকৃতভাবে আপনার আমার কাছে আছে না নাই? আছে না নাই? ওই হাদিসগুলো অবিকৃতভাবে আপনার আমার কাছে আছে না নাই? আমরা সাহাবী হতে পারবো না, তাবেঈ হতে পারবো না, তাবেঈ হতে পারবো না, খয়রুল কুরুনের মানুষ হতে পারবো না, কিন্তু মন কি চায় না আমি একজন উত্তম মুমিন হব, আমি রহমানের গোলাম হব, আমি একজন ওই সাহাবী তাবেঈদের সাথে জান্নাতে যাওয়ার মতো প্রচেষ্টাকারী হব। এইটা কি আপনার আমার মনে চাই না? চাই না? বলছি তো চাই, কিন্তু এর সাথে কামের কোনো মিল নাই, ঠিক কিনা? আজকে আমরা ছোট্ট করে একটু এই 10টা গুণ
20 থেকে 25 মিনিট আর আপনাদের কাছে একটু বলতে চাই, একটু দিল দিয়া এই কথাগুলো আমাদের দিলের মধ্যে নিয়ে আমল করার নিয়তে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? আমি জানি এই জালুয়া পাড়ার লোকের এই অভাব বাড়িতে পড়ে নাই যে এরা কেউ সিন্নি খাওয়ার জন্য বসে থাকবে, ঠিক কিনা? কোরআন শোনার জন্যই তারা আসছে, ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের সাথে আমরা একে একে আমরা 10টা গুণ সংক্ষিপ্তভাবে একটু শোনার জন্য চেষ্টা। 1 নম্বরে আল্লাহ বলছেন তুমি যদি রহমানের গোলাম হতে চাও, 1 নম্বর তোমাকে যেই গুণাগুণ অর্জন করতে হবে, ইবাদুর রহমান। আল্লাহ বলছেন রহমানের গোলাম আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই মানুষগুলা নম্র ভদ্রভাবে জমিনে চলাফেরা করবে, তাদের চাল চলন আচার আচরণ বেয়াদব মার্কা হবে না। আল্লাহ বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই মানুষগুলা বিতর্ক এড়িয়ে চলার অভ্যাসকারী হবে। যখন কেউ গায়ে পড়ে পায়ে পড়ে মূর্খতা নিয়ে তার সাথে ঝগড়া করতে আসবে, কথা কাটাকাটি করতে আসবে, ওই বান্দার তবিয়ত হবে ওই ঝগড়াতে তার সাথে টক্কর না দিয়া বরং তাকে বলবে আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে কথা কাটাকাটি, এই কথা কাটাকাটির থেকে আস্তে করে ঝগড়াঝাটি, ওই ঝগড়াঝাটির থেকে আস্তে আস্তে গালাগালি, এইগুলা যে স্টেপ স্টেপ যাবে আমি এর সাথে নাই। ওই বান্দা চলে ভদ্রভাবে আর কারোর সাথে ঝগড়াঝাটি করে না। আল্লাহ বলছেন ইবাদুর রহমানের প্রথম গুণাগুণ হচ্ছে এইটা। এবার একটু হিসাব মিলায় দেখেন আমরা কি ঝগড়া বাদ দেই নাকি ঝগড়া করি? খালি করি, এমন এমন বাতাস দেই যে ঝগড়ার কোনো প্রয়োজনই নাই। উনি আছে বাসের মধ্যে ভালো করে বোঝেন, নামতেও পারতেছে না, জানলার পাশে ওনার সিট, বাম পাশে এক ভ্যানওয়ালা আর এক অটোওয়ালার মধ্যে গন্ডগোল লাগছে, ওরে গন্ডগোল, বাস হয়ে যাকে একটু সোলো। এই দুইজন গন্ডগোল, জানলা উনি দেখতেছে, উনি না পারতেছে থামাতে, না পারতেছে কিছু বলতে, কিন্তু ওনার ভিতরে উস্কায় খুস্কায় উঠছে। সাথে সাথে উনি আওয়াজ দিয়েছে জানলা থেকে, এই হাত থাকতে আবার মুখ দিয়ে কি ব্যাককল কোথাকার। বাসের মতো চলে গেছে, কিন্তু উনি একটা গরম মেরে দিয়ে গেছে ওই জায়গায়, হাত থাকতে মুখ দিয়ে কি বাতাস দিয়ে চলে গেল। আমাদের অনেকের অভ্যাস আছে গন্ডগোলের আগে পিছে কিচ্ছুতে নাই, কিন্তু হঠাৎ করে একটা বাতাস মাইরে দেয়, ঝগড়া যেন আরো বেশি বাইদে যায়। এই স্বভাবের লোক কুমিল্লায় না আসেনি ভাই? প্যাঁচ লাগায়, খালি প্যাঁচ লাগায়, আসে না, কথা নাই বার্তা নাই, ঝগড়াঝাটি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিস শোনেন, নবীজি বলছেন আমার উম্মত তোমরা দুইজন গন্ডগোল লাগছো, বিতর্ক লাগার পরে একজন চিন্তা করছে বিতর্কে আমার যা যুক্তি তর্ক আছে, আমি হকের পক্ষে আছে, এখন যদি ঝগড়াঝাটি ঠিকঠাক মতো করি তাহলে আমার হারাই কি, আমার যুক্তি সবল, কিন্তু তারপরেও চিন্তা করছে ঝগড়াঝাটি করলে একটা বিপদ, আমি এটা করতে চাই না, থাক আমার নবী নিষেধ করছেন, এই জন্য আমি জিতেই যেতাম, আমার যুক্তি সবল, আমি হকের পথে, তাও বাদ দিয়ে দিছি। আল্লাহ নবী বলছেন এই যে বিতর্ক পরিহার করলো, এই কারণে আমি নবী বললাম তোর জন্য জান্নাতের মধ্য দেশে আমি একটা ঘরের জামিন হয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন আরেকজন ঝগড়া লাগাইছে, লাগানোর পরে বুঝছে আমার যুক্তি খারাপ, আমার যে পক্ষে আছে এই পক্ষে জিন্দেগিতেও জিতবে না, তখন বলছেন না বাবা এগুলা ঝগড়াঝাটির মধ্যে আমি নাই। বুঝছেন তো হারিয়ে যাওয়ার ভয়ে কিন্তু বলছে, নবী বলছে বলুক না কেন, হারিয়ে যাওয়ার ভয়েই বলছে, যুক্তি তার খারাপ, তারপরেও ঝগড়া পরিহার করছে। আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের জামিন আমি নবী হলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার মুখ সামলানো, এটা হচ্ছে রহমানের বান্দার প্রথম গুণাগুণ। আমি ঝগড়াঝাটি করব না, আমার চলাফেরার মধ্যে কখনো উগ্রতা থাকবে না, চলাফেরার মধ্যে একটা শান্ত শিষ্ট নম্রতা ভদ্রতা থাকবে। তরুণ যুবক, বাপ থাকে বিদেশে, কুমিল্লা অঞ্চলে কিন্তু ডলারের গরম আছে, দিরহামের গরম আছে, রিয়ালের গরম আছে, ইউরোর গরম আছে নি নাই? সিএনজি সিঙ্গেল চল, কিরে ভাই সামনে দুইজন বসতে পারে, পিছনে কয় আমার লাগবে না। যাদের অভাব পড়ছে তারা সিরিয়ালে বসে থাকবে, আরেকজন উঠতে চাইলে উঠে না, রিজার্ভ, কারণ বাপ পাঠাইছে বিদেশ থেকে টাকা, উনার ফুটানি দেখে কে। কথা বললেন না যে
মোবাইল বদলায়, জুতা বদলায়, প্যান্ট বদলায়, মনে করে বাপ বোদায় কামাই করে, সেখানে তার কোনো কষ্ট হয় না। না না না, আপনার এই উগ্রতা, আপনার এই বেয়াদবি, আল্লাহ বলছেন তুমি রহমানের গোলাম হতে পারবা না। অতএব রহমানের গোলামের মধ্যে তবিয়ত হবে বিনম্র। মনে থাকবে নি? এক নম্বর গেল এইটা। আল্লাহ বলছেন নবী আপনি এবার জানায় দেন যারা রহমানের গোলাম হবে তাদের 2 নম্বর গুণাগুণ কি হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন রহমানের বান্দা যদি তুমি হতে চাও, আল্লাহর গোলাম যদি তুমি হতে চাও, তোমার 2 নম্বর গুণাগুণ, পুরা রাত, খালি রাতের পর রাত তুই ভ্যান ভ্যানায় ঘুমায় যাস, নাক ডাকে ঘুমায় যাস, এটা রহমানের বান্দার গুণাগুণ হবে না। আল্লাহ বলছেন ওই বান্দা রাতে ঘুমাবি, আবার মাঝে মাঝে রাতের বেলা উঠবে, উঠার পরে আল্লাহর জন্য দাঁড়ায় যাবে, আল্লাহর জন্য কপালটাকে মাটিতে লাগায় দিবে। আল্লাহ বলছেন দুনিয়া যখন ঘুমায়, আমার বান্দা যখন দাঁড়াইছে, সব বান্দা তো রহমানের গোলাম হতে পারে না। কিছু বান্দা এরকম আল্লাহর জন্য দাঁড়াইছে, কেউ জানে না, কেউ জানে না। ও যখন সিজদায় পড়ে গেছে, আল্লাহ প্রথম আসমানে, আল্লাহ সারাদিন ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুই আমার গুনাহ মাফ করে দে, তুই আমার রিজিক বাড়ায় দে, আমার হায়াত বাড়ায় দে, আমার সন্তানের জন্য আল্লাহ এই চাকরির ব্যবস্থা করে দে, বড় আলেম বানায় দে, সারাদিন দোয়া করে। আল্লাহ বলছেন আর 1/3 রাত পার হওয়ার পরে তোমার আল্লাহ প্রথম আসমানে আসে, আসার পরে জিজ্ঞাসা করে কেউ আসনি যার ক্ষমা লাগবে, কারো রিজিকের টানাটানি আসেনি, আমারে বলো। আল্লাহ বলছেন শুধু লাব্বাইক বললেই আল্লাহ তার রিজিকের সমস্যা দূর, লাব্বাইক বললেই তার আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলছেন ওই শ্রেণীটাই হচ্ছে রহমানের গোলাম। সারা রাত বিছনায় পিঠ লাগায় না, রাতে মাঝে মাঝে উঠে আল্লাহর জন্য দাঁড়ায় যায়, আল্লাহর জন্য সিজদা করে। আল্লাহ বলছেন এরা হচ্ছে আমি দয়াময় রহমানের গোলাম। সুবহানাল্লাহ। তাহলে সারা রাত খালি ভদভদায় ঘুমালাম, ঘুম আসে না বলে মোবাইল ঠেলতে ঠেলতে ফজরের আজান করে ফেললাম, ইউটিউব দেখতে দেখতে অস্থির করে ফেললাম, কিন্তু কোনো দিন মন চাইল না আরে একটা রাত একটু উঠি, ঘুম যেহেতু আসতেইছে না, যাই তো একটু 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় যায়। অথচ এর নাকি সমস্যার শেষ নাই, চাকরি ভালো হচ্ছে না, ব্যবসায় বরকত হয় না, শরীর ঠিক নাই, অসুখ যেগুলো হচ্ছে এগুলো ওষুধ খাওয়ার পরে ভালো হয় না, বাচ্চা কাচ্চা নাকি কথা শোনে না, সংসারে নাকি সুখ নাই, স্বামীটা যেরকম প্রত্যাশা করছিলাম হয় নাই, বউটা যেরকম চাইছিলাম হয় নাই, বিদেশে যেতে চাই ভিসার প্রসেস কেন জানি হচ্ছে না, কত কিছু তার না চাওয়া, কিন্তু হেড অফিসের সাথে তার কোনো যোগাযোগ নাই, উনি খালি বাইরে ঘুরে বেড়াচ্ছে পিয়নদের সাথে যোগাযোগ করার জন্য। হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করো। আরে হুজুর কি কন্ট্রাক্টর নাকি? মালিক নিজে ডাকে তুমি সাড়া দাও না, হুজুরের নিজের সমস্যা শেষ নাই, ঠিক কিনা? বিগত 17 দিন আমার কি মাজার ব্যথা, পিছনে হট ওয়াটার পট নিয়ে ঘোরা লাগতেছে, আমার মাজার ব্যথা সারতেছে না, আপনি কার কাছে মাজার ব্যথার সমস্যা নিয়ে আইছেন? কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহর কাছে চাও, তাহলে যেই ব্যক্তি ইবাদুর রহমান হবে তার বৈশিষ্ট্য হবে সারা রাত নাক ডাকায় কেলায় কেলায় ঘুমাবে না, মাঝে মাঝে আল্লাহর জন্য উঠা লাগবে, ঠিক কিনা? শুধু ঠিক বললে হবে না, হবে না। আজকে ওয়াদা করতেছে আমরা এই আমল আপনার আমার জীবনে নিব, ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদ, আল্লাহর গোলাম, তার 3 নম্বর গুণ কি হবে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মাকামা। আল্লাহ বলছেন ওই মানুষ, যেই মানুষ আল্লাহর গোলাম, নিজে রহমানের গোলাম পরিচয় দিবে, আল্লাহ বলছেন তার 3 নম্বর গুণাগুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুন, তারা রব্বুল আমিনের কাছে বলতে শুরু করে, কি বলে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আয় আল্লাহ আযাবে জাহান্নাম তো আমরা সহ্য করতে পারবো না, রব্বুল আমিন তোমার কাছে অনেক কিছুই চাই, তবে সবচেয়ে বেশি যেটা চাই তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমিন বলেন।
আল্লাহ বলতেছেন এরপর ওই বান্দা আল্লাহর কাছে বলে ইন্না আযাবাহা কানা গরামা, এই আযাব তো আমাকে ধ্বংস করে দিবে, এই আযাব তো কিচ্ছু রক্ষা করতে পারবে না। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, নিশ্চয় এটাই হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল। আল্লাহ তুমি না আমার আব্বাকে সৃষ্টি করেছিলে জান্নাতে, দুনিয়ায় যা কিছু সৃষ্টি করছো ইজারা দাশাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুনের হুকুম দিয়ে বানাইছিলা। কিন্তু আল্লাহ খলাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ আদমকে বানাইছিলেন জান্নাতে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আল্লাহ মূলত সন্তানদেরকে উত্তরাধিকার দেওয়ার জন্য আল্লাহ জান্নাতে আদমকে নিয়েছিলেন, না চাইলে আল্লাহ অটোমেটিক দুনিয়ায় দিয়ে দিতে পারবেন। আল্লাহ আমার অনেক ভুল আছে, আমার অনেক অপরাধ আছে, কিন্তু আমি তোমার কাছে ফরিয়াদ দেই কন্টিনিউ আল্লাহ, এটাই নিকৃষ্ট আবাসস্থল, জাহান্নাম আমি যেতে চাই না। ওই আযাব তো সব ধ্বংস করে ফেলবে, আমি তো একটা নস্যি মাত্র শেষ হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে ওই আযাব থেকে রক্ষা করো। যেই বান্দা কেবল এই ফরিয়াদ দেয় আল্লাহ বলছেন সেও হচ্ছে আল্লাহর ইবাদ, আল্লাহর রহমানের ইবাদ। সুবহানাল্লাহ। কত কিছু চাইলাম, একটু ঠান্ডা মাথায় বলেন তো ভাই, আজকের দিনে কম বেশি আমরা দোয়া করছি না করি নাই? করছি। আপনি খেয়াল করে দেখেন, দোয়া করছি, কিন্তু আল্লাহ বলছেন ওই বান্দার কন্টিনিউ একটা অভ্যাস, তার যত দোয়া আছে তার জন্য একটা পাঠ হচ্ছে সে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে আশুরের ভিতরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। তবে যেহেতু আল্লাহ রহমানের বান্দার 10 গুণের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুন, তারা বলতে শুরু করে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর বান্দা যেন এই ভাষাটাই ব্যবহার করে, যদি কোনো বান্দা এই ভাষাটা ব্যবহার করে আল্লাহ এইটাকে কবুল করবেন ইনশাআল্লাহ। কেন? এইটার একটা কমন সেন্স আছে। আমি যে কতবার এই উদাহরণ দিই, আবার আপনাদের কাছে একটুখানি বুঝাই। ধরেন কোনো একটা মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, আপনারা কি আমার কথা শুনতেছেন ভাই? কোনো একটা মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, তার একজন পিএস লাগবে। কি লাগবে? পার্সোনাল সেক্রেটারি লাগবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে, পিএ। সরকারি নিয়ম অনুযায়ী উনি বিজ্ঞাপন দিছে, অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী, সুন্দর ইংরেজি লিখতে পারে, এই যোগ্যতায় একজন পিএ নেওয়া হবে। এইটা দেখার পরে ওনার বড় বোন ফোন দিছে ওনারে, মন্ত্রী সাহেবের ঠান্ডা মাথায় কথাটা বোঝেন তাইলে দিলের মধ্যে ধাক্কা লাগবে। বড় বোনকে জানাইছে তার ছেলে মামা নাকি পিএস নিবে, মা দেখছো নাকি বিজ্ঞাপন দিছে, এই জন্য আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে একটা ভালো রেজাল্ট করে আসা ছেলে, মামা তার পিএ দুনিয়ায় খুঁজতে যাচ্ছে, অথচ ভাগনা রেডি। ভাই শুনলাম তুই নাকি পিএ নিবি, তোর ভাগিনাতে ভালো রেজাল্ট করে বার হয়েছে, জানিস না তোর ভাগনাকে নিলে কি সমস্যা? আপারে এইটা তো আর আমার ইচ্ছায় নয়, তবে এইটার একটা সরকারি প্রোটোকল অনুযায়ী এইটার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তুই টেনশন করিস না, ভাগনারে আবেদন করতে বল, চাকরি তার কে ঠেকায় দেখবনি। মন্ত্রী যদি নিজের পিএস নেওয়ার জন্য বোনের কথা শুনে, যোগ্যতার সব আছে, ভাগনার চাকরি দিবে এই কথা বলে, তাহলে এই ভাগনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? বুঝেন নাই না? আছে না নাই? এখন চাকরির আবেদন যখন লেখা হবে, ওই ভাগনাকেও খুব আদরের ভাগিনা, মামা তার মন্ত্রী মামার কাছে অফিসে আসছে, আসার পরে বলছে মামা কি ফরম্যাটে ইংরেজিতে যে দরখাস্ত লেখে, আমি তো যতই বুঝি কিন্তু এটার কিছু নিয়ম কানুন আছে, দয়া করে মামা আপনি একটু বলে দেন, আমি একটু ড্রাফটটা লিখে নেই। এবার মামা বলতেছে নিজে এত দূর পড়ালেখা করে এখন পর্যন্ত দরখাস্ত ঠিক মতো লিখতে পারে না, লেখ লেখ। আমি বলতেছি টু দ্য মিনিস্টার। বলতেছে কে? আরে মামা না মন্ত্রী, কে বলতেছে টু দ্য মিনিস্টার? কার কাছে এই চিঠি আসবে? মন্ত্রীর কাছে। মন্ত্রী নিজেই বলতেছে লেখ টু দ্য মিনিস্টার। এই চাকরি কি মিস হওয়ার চান্স আছে? খানিকক্ষণ পরে ভাগিনা বলছে আপনি বলেন আর আমি লেখি, কোথায় কি ভুল হয় মামা, আমি একটু ঘুরে ফিরে দেখি, আপনি খালি একটু ঝরঝর করে লিখে দেন। রাগের আগে তারপরেও বলছে ব্যাককল কোথাকার দে। এবার লিখতেছে টু দ্য মিনিস্টার, লিখতেছে কে? দরখাস্ত কার কাছে যাবে? চাকরি দিবে কে?
ভালো করে বুঝেন, এই চাকরি কি মিস হবে? হয়ে যেতেও পারে ভাই। প্রধানমন্ত্রীর একটা ভাগিনা ছিল, এই মন্ত্রীর চাকরি ভাগিনার নেওয়া হতে পারে। কিন্তু ভালো করে বোঝেন, আমি যেইটা বোঝানোর জন্য বলছি, আল্লাহ যে শুরুতে ডাক দিলেন ওয়াইবাদুর রহমান, তুই হচ্ছে রহমানের আব। আল্লাহ বলছেন ওই বান্দার গুনাগুন কি জানো নাকি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, তারা সবগুলা ডাক দিয়ে বলে ও আমার রব। কি জন্য ডাক দেয়? রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আমার আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমি জিজ্ঞাসা করব, আওয়াজ দিয়ে বলেন তো, রব্বানা, আপনার আমার রবকে? এই দোয়াটা শেখাচ্ছে কে? এই দোয়াটা কবুল করবে কে? আপনি একটু দিলের মধ্যে ফিল নিয়ে বোঝেন। আল্লাহ নিজেই বলছেন আমার গোলাম আমার কাছে বলবে রব্বানা। আল্লাহ কৌশলে প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন, বান্দা তুই খালি বলে দেখ, আমি কবুল করব, আমি ভাষা শিখাই দিলাম, তুই তো আমারই গোলাম। আল্লাহ বলছেন এই জন্য দিল দিয়ে যদি এইটা করে, সে কেবল ইবাদুর রহমানই হবে না, ওই বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য 3 নম্বর গুনাহগুণ। আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবো, চাবো তো ভাই? 4 নম্বরে এবার আল্লাহ বলছে ওই বান্দার গুনাহগুণ হবে, ওই বান্দার মধ্যে লোক দেখানোও নাই, আবার কিপটামিও নাই। ভালো করে মাথার মধ্যে ঢুকাবেন এই পয়েন্ট। লোক দেখানোও নাই, কিপটামিও নাই। ব্যাপারটা কি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকদুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলছেন এই বান্দা বাহুল্য খরচ করে না, লোক দেখায় না, নষ্ট করে না। আবার ওই বান্দার গুনাহগুণ ওয়ালাম ইয়াকতুরু, ওই বান্দা কৃপণতাও করে না, বখালতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এই দুইয়ের মধ্যে এই বান্দা সুদৃঢ়। কেউ চাইলে ফিরায় না, অযথা বাজে খরচও করে না, তবে তার মধ্যে কৃপণতার হার নাই। আল্লাহ যেটা দিছে সেইটা থেকে সে খরচ করে। আল্লাহ বলছেন এই বান্দা হচ্ছে আমার গোলাম, ইবাদুর রহমান। আমরা খুব কম সংখ্যক লোক এখন আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহগুণের মধ্যে আছি। কেননা এখন বাঙালি মুসলমানের থেকে হার কিপটা মুসলমান আল্লাহর দুনিয়ায় না। আন্দাজি ঠিক বলেন না, আগে আপনাদেরকে ফাঁসাই তারপরে ঠিক বলেন, না ফাঁসানো পর্যন্ত ঠিক বলেন না। জুম্মার দিন ছিল গতকাল না আজকে? আপনার মসজিদের সামনে দান বাক্স আসছিল নি ভাই? আসছিল, দানের ব্যাগ আসছিল, কৌটা আসছিল। এইগুলা কি গতিতে আপনি পার করছেন দেখেন তো আমার সাথে মিলে কিনা। 5G 6G ঠাস 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 ঠাস, ঠিক কিনা? কাতারের শুরুতে আসতে দেরি, ঠেলে পার করে দিতে মনে করছে ঝামেলা, বিদায় 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 বিদায়। সবগুলা মিলে যে পার করে দিলেন, হাসতেছেন আপনি। আপনার কি একবার বিবেচনাই হলো না? আমি যদি ইবাদুর রহমান হই, আমি তো 1000 2000 5000 করে দিব না, কিন্তু আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছিলেন সেখানে আল্লাহর ঘরের দান বাক্সে 20টা টাকা আমি দিতে পারতাম কি পারতাম না? হুজুর আমি স্টুডেন্ট, হ্যাঁ আমি কিভাবে দিব? আমি ছাত্র মানুষ, আমি বাসের ভাড়া হাফ দেই, আর কেমনে আল্লাহর ঘরে দান করবো? আমি স্টুডেন্ট। আছে না স্টুডেন্ট? খবরদার স্টুডেন্ট বলবে না। স্টুডেন্ট পরিচয় দিলে কিন্তু কিলাকিলি বাজে যাবে তোমার সাথে আমার। হুজুর আপনি ওয়াজ করতে এসে কিলাকিলির কথা বলতেছেন কেন? এমনি এমনি বলতেছি না, মেজাজ খারাপ হয়ে আছে। কারণ আমি তোমাকে চায়ের দোকানে একটা খেলা দেখাইছি, দেখছি তোমার এক বন্ধু বেড়াতে আসছে, চা অর্ডার দিছে, বিস্কুট খাইছে, 2 জন খাইছে। খাওয়ার পরে এই বন্ধু পকেট থেকে মানি ব্যাগ বার করে বলছে তুই আমার এলাকায় আসে তুই পকেটের থেকে মানি ব্যাগে হাত দিলে রাখ রাখ। বলছে ভাই অনেকদিন পর তোর সাথে দেখা, তুই দেশ না, তুই ডাকছিস, আমি আসছি, আমি আজকে দিব। বলছে তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না। ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি। পরে দোকানদার বলছে 2 জনই দে। কথা ঠিক কিনা? তোমার মোবাইলের মধ্যে এমবি ভরছো, টাকা ভরছো, তখন তুমি স্টুডেন্ট না। কিন্তু আল্লাহর ঘরের দান বাক্সে তোমার পকেট থেকে 20 টাকা আছে না। মুরব্বি বগলের মধ্যে টাকা রাখতে রাখতে টাকা গন্ধ বানায় ফেলছে, ওইটা দিয়ে বিকালবেলা চা খায়, পান খায়, সেখানে সপ্তাহে অনেক টাকা খরচ হয়, কিন্তু আল্লাহর ঘরে 20 টাকা দেয় না। দান বাক্স চলে যায়। গতকালকে যারা যারা 20 টাকা দেননি হাত তোলেন। থাক থাক থাক, আন্দাজে হাত তোলেন।
সব হাত উঠে তো আবার হাত তুলে এই লোকে, লজ্জা শরমও নেই। প্রিয় ভাইরা, আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, আমি না ইবাদুর রহমান হব, তাহলে আমার তো একটা লজ্জা শরম থাকার কথা। আল্লাহর ঘরে 100 জন মুসল্লি হলে 20 টাকা করে হলে 2000 টাকা হয়, 200 জন হলে 4000 টাকা হয়, 500 জন হলে 10,000 টাকা হয়। 4 জুমা মিলে আপনার যে কালেকশন হবে, মসজিদের কারো কাছে যেতে হয় না। মুয়াজ্জিনের ভেতর 5000, আপনি প্রবাসী, আপনার এলাকার ফুটানি, ইমাম সাহেবের বেতন 7,000 8,000। আপনি একবার বিবেচনা করে দেখলেন না, গরুর গোস্তর কেজি 700 টাকা, ভালো চাল 60 টাকা, একটা কপি কিনতে লাগে 40 টাকা। আপনার ওই ইমাম কেমনে চলে, মুয়াজ্জিন কেমনে চলে, আপনি কোনোদিন বিবেচনা করলেন না। আর আল্লাহর ঘরের দান আপনার হাতে বাড়ল না। আল্লাহ বলছেন, তোমার তাবজিদ তো করতে পারবে না, কিন্তু কৃপণও হতে পারবে না। তুমি যদি কৃপণ হও, তুমি ইবাদুর রহমান হতে পারো নাই। এখন হাত তুলে যদি বলা হয় কারা কারা ইবাদুর রহমান নয়, 90% হাত উঠাতে বাধ্য হবে, না তুললে মিথ্যা কথা বলবে। কথা বলেন। এই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, এদের কোনো কামাই নাই, 10 টাকা 5 টাকা করে বাপ মা দেয়, ওইটা দিয়ে আইসক্রিম খায়, ওইটা দিয়ে বাদাম খায়। আগামী জুম্মার থেকে বলবে, আম্মা সাইফুল্লাহ হুজুর আসছিল, 20 টাকা যদি তোমার নামে আর 20 টাকা আমার নামে, 40 টাকা দিলে জুম্মায় যাব, না হলে নাই। ঠিক আছে না? রাজি তো? আর যেই সকল মুরব্বীরা আছেন, আগে 50 টাকা দিতেন, এখন হুজুরের ওয়াজ শুনে তারা 30 টাকা মাইনাস নাকি। ওইটা নিচেরটা বোঝানোর জন্য বলছি, মিনিমাম উপরে একটু দেওয়া লাগবে ভাইরে। মসজিদ হচ্ছে এমন ডিপোজিটের জায়গা যেটা লস নাই, লস নাই। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা টার্গেট রাখবেন সারা জীবনে। যেখানে মসজিদ পাইছেন, কেউ শাক বানা শাক 20 30 40 50 কত মসজিদে দিয়েছেন, এটা হিসাব রাখবেন না। মসজিদ মানে আপনার কিছু আছে ওই জায়গায় দেওয়া। কিয়ামতের দিনে যেয়ে দেখবেন এইটা কোন জায়গায় আমাকে নিয়ে যায়। পারবেন তো? দান বাক্স আপনাকে খুঁজবে না, আপনি দান বাক্স খুঁজবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার যেখানে নামাজ পড়ি, যেখানে যাব, সেখানে মসজিদে শরীক হব। রাজি আছেন ইনশাআল্লাহ? বিপদে কেউ বললে, কেউ হাত পারছে, তাকে দিতে হবে আপনাকে। এইটা অন্য কোনো কারণে নয়। আল্লাহ, আমি ইবাদুর রহমান হতে চাই, অতএব আমি কৃপণ নই, আমি হাতটাকে বড় করার জন্য চেষ্টা করব। মনে রাখবেন, দান হচ্ছে ড্রেনের মতো, এমন একটা সার্কেল, এই মাথার থেকে সরাবেন, পিছন থেকে আগাবে, সরাবেন, পিছন থেকে আগাবে। আপনি যদি আল্লাহর জন্য না দেন, আপনার বরকতের ড্রেন কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, খরচ করতে হবে আল্লাহর জন্য, তবে লোক দেখানো, লৌকিকতা, বাড়াবাড়ি, তাবজির, এইটা করা যাবে না। এটা হচ্ছে ইবাদুর রহমানের 4 নম্বর গুণ। তাহলে আল্লাহর ইবাদুর রহমানের গুণাগুণ কয়টা? মাশাআল্লাহ। চলেন এবার 5 নম্বরে যাই। আল্লাহ বলছেন, ওই বান্দার 5 নম্বরের গুণাগুণ বড় সাংঘাতিক গুণাগুণ। এইটা ঠিক আছে মানে তার পাত্র ঠিক আছে, এইটা ঠিক নাই মানে তার কিচ্ছু নাই। والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ বলছেন, ওই বান্দা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলছেন, ওই বান্দার গুনাহগুণের মধ্যে অন্যতম গুনাহগুণ হচ্ছে ওই বান্দা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। তবে যদি বড় বিপদে পড়ে, সন্তানের যদি বিদেশে যাওয়া আটকায় যায়, যদি চাকরি বাকরিতে যদি বিপদ হয়, তখন কিছু মাজারে যে বিপদে পড়লে কেবল ডাকে। চলবে তো? চলবে না? কি সমস্যা আন্দাজি? ওলিয়া উলিয়ার কাছে একটু বললে সমস্যা কোথায়, মান্যত একটু দিলে সমস্যা কোথায়, এরকম কথা বলা লোক আছে না? নাই। আল্লাহ আবু জেহেলের কাছে আল্লাহ রাব্বুল আমিন নবীকে দিয়ে বলছিলেন, জিজ্ঞাসা করেন যায়া, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এই আবু জেহেল তো ইসলামের বন্ধু। কারা কারা ঘুমায় গেছেন? পরীক্ষা হবে এখন। আবু জেহেল কি ইসলামের বন্ধু? কি ইসলামের বন্ধু না শত্রু? জিজ্ঞাসা করেন। মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ।
আসমান জমিন থেকে রিজিক দেয় কে? বলছে তুমি কি মনে করছো? হ্যাঁ, ইসলাম মানি না, ইসলামের দুশ্মন, তাই বলে কি আমরা উল্টাপাল্টা কথা বলবো নাকি? সাইয়াকুলুন আল্লাহ, নুনের উপরে তাসদিদ দিয়ে সকিলা বানায় উত্তর দিছে আল্লাহ। অবশ্যই অবশ্যই আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ। এই কথা বলছে কে? আরে আবু জাহেল্লা বলেন। আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করো, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, চোখ দিছে কে? কান্দে শোনায় কে? বলে ইর বাবারে বাবা, এটার কারো ক্ষমতা আছে নাকি? আল্লাহ বলছেন বাবারে, তোমার রিজিক দেয় আল্লাহ, তোমারে খাওয়ায় আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কান দিছে আল্লাহ, চোখ দিছে আল্লাহ। আমি যে দেখলাম লাতত জামানাত হবলের কাছে ব্যবসা করার সময় মান্নত দিয়া গেলি, বাচ্চা অসুস্থ গোসল করাই দিছিস দুধ দে, ওই পানি না খাওয়ালি, তাহলে সবই যদি আল্লাহ দেয় তো লাতত জামানাত হবলের কাছে কেন গেছিস? আমার কথা নয়, সূরা মুমিনুন আর সূরা জুমার পরে দেখবেন সাথে সাথে তারা বলছে ও বাবা রে বাবা, তুমি বুঝো নাই, বুঝো নাই, আসো তোমারে বুঝাই দেই। আল্লাহ নবীর উনি বুঝাচ্ছে, আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করছেন। আরে লাতত জামানাতের কিচ্ছু করার নাই, সে কেবল আল্লাহর বড় একজন পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর উমুক ফেরেশতার প্রতিকৃতি। ও কি করবে? মান্নত যে দেও। আমি যখন মান্নত দিই লাত খুশি হয়, লাত খুশি হলে আল্লাহরে বলে, আল্লাহ দেয়। লাত বলার পরে ওই মাধ্যম দিয়ে দেয়। লাতের কোথায় ক্ষমতা, মানাতের কোথায় ক্ষমতা? আল্লাহ বলছেন এই কথা বলে তুমি যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলো, নবী আপনি জানাই দেন, ওরা যে বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তার ইবাদত করি না, কেবল আল্লাহর বান্দার মধ্যে নৈকট্য বানানোর জন্য এটা করি। এই কথা যতই বলুক না কেন তার ঈমান হয় না, ঈমান হয় নাই। কেননা ইবাদতের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই। এখন কেউ যদি নামাজ রোজা হজ যাকাত করে আর বলে অমুক পীর সাহেব, অমুক মাজার, অমুকের কাছে একটু মান্নত করলে সে আল্লাহর ওলি, সে কিছু করতে পারে না। আল্লাহ দেয় কিন্তু মাজারের মাধ্যম দিয়ে দেয়, মান্নতের মাধ্যম দিয়ে দেয়, কবরের মাধ্যম দিয়ে দেয়। আপনি নিশ্চিত জেনে থাকবেন আর ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে এক চুলো কম বেশি নাই। আপনার ভালো লাগলেও কথা ঠিক, না ভালো লাগলেও কথা ঠিক। আল্লাহ বলছেন এই জন্য আমার গোলাম হতে হলে আমি ছাড়া কাউকে ডাকা যাবে বিপদে না আপদে না, কোনো জায়গায় না, সব সময় ডাকতে হলে আল্লাহকে ডাকতে হবে, ঠিক কিনা? তাছাড়া ওই দড়ি কেটে যাবে। আল্লাহ বলছেন ওই সম্পর্ক তোমার সাথে থাকবে না, তুমি শেষ। এমনও না যে আপনি বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি ভুল করে বলছিলাম, ভুল করে বলছি, একটাই গুনাহ মাফ হবে না, সেটা শিরিক। কি? আপনার এলাকার এক লোকের ভয়ঙ্কর কাশি, মুরুক্ষ পড়ালেখা জানে না, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলছে শোনেন যে অবস্থা দেখতেছি 3 দিনের জন্য সিরাপ দিলাম 2টা, খাইয়ে দেয় আসেন, না হলে কিন্তু পরে এক্সরে করা লাগতে পারে, তবে গুরুত্ব দিয়েন। বলছে বাবা আমি তো পড়ালেখা জানি না, 2 ধরনের সিরাপ কখন কোনটা খাবো? বলে টেনশন নাই, বাইরে যান, ডিসপেন্সারিতে আপনাকে বলে দিবে। ডিসপেন্সারিওয়ালা বুদ্ধি করছে, বুদ্ধি করে ওই ঔষধের ফাইলের কোনা কাটে দিছে, কোনা কাটে দিয়ে বলছে এটা হচ্ছে খাওয়ার আগে এই এক টান, এই এক টান, এক টান। টান কয়টা? বলে 3টা। তার মানে 3 বার খাবেন 3 চামচ। ওরে খুশি, এত সুন্দর করে বোতলে আঁক দিয়ে বুঝাই দিছে। ওই লোক ওষুধ নিয়ে এসে রাত্রেবেলা খাইছে, খাওয়ার পরে জানালার উপর রেখে দিয়েছে, মূর্খ মানুষ। এরপরে সকালবেলা ওই বাড়ির থেকে ওর এক বড় ছেলে ক্ষেত করছে বেগুনের, ক্ষেত করছে সিমের, এত বড় বড় শুঁয়া পোকা ধরছে, ইন্ডিল নামক বিষ নিয়ে স্প্রে করে আসছে। স্প্রে করে ওই পোকা মারি যেই জালনার উপর ওষুধ রাখছে ওখানে আবার ইন্ডিলের বোতল রাখছে। সকালবেলা ওনার বাড়িতে একটা মাসুম বাচ্চা আছে, বেগুনা, ছোট্ট বাচ্চা, মেয়ে 7-6 বছর, 7 বছর বয়স। এরা দেখবেন কথা শোনার জম, বলতে দেরি যাইতে দেরি নাই, আর বাপ মায়ের ওষুধ এরা খাওয়ানোর জন্য অস্থির। আমার তো অনেকগুলা বাচ্চা কাচ্চা, এই জন্য আমি জানি বড়ি খুলে এদের হাতে দেওয়া লাগবে, আমার হা করা লাগবে, তারপর ওরা মুখে দিবে, আছে না নাই? ওই বাচ্চারা বলছে মা রে ওষুধ রাত্রে খাইছিলাম, বলছে রাত্রে খাইছিলাম বলতে বাচ্চা দৌড়, কেমনে খাওয়াতে আমার জানা আছে। বাচ্চা যাওয়ার পরে এনে দিছে বোতল। এই মুরব্বী তো জানে না বোতল কোনটা, কি পড়ালেখা জানে না, কুপির মধ্যে ঢালছে, নাক বন্ধ, কাশির ঠেলায় গন্ধ পায় না, নিচে 2 চামচ নিয়ে কথা নাই বার্তা নাই ঢক করে মারে ভিতরে ঢুকার পরে বুঝছে হায় হায়,
এটা তো কাশির সিরাপ না, এটা বিষ খাইয়া ফেলছি। বুঝে থাকলে বলেন তো, এই বিষ যদি খাইয়ে পরে ভুল করে তাহলে তার ক্ষতি হবে না? হবে না? আন্দাজে উত্তর দিবেন না, বুঝে সুঝে উত্তর দিবেন। ক্ষতি হবে না? হবে না? কিসের হবে আন্দাজে? এটা মূর্খ মানুষ, পড়ালেখা জানে না। এটা ছোট বাচ্চা এনে দিছে, পড়ালেখা সেও জানে না। উদ্দেশ্য সহি ছিল, কি উদ্দেশ্য ঠিক, পড়ালেখা জানে না, ছোট বাচ্চা দিছে, ভুল করে খাইছে, এগুলো একটাও বিষে হিসাব মিলাবে না। বিষ খালে তার অ্যাকশন শুরু, ঠিক না? হুজুর বলছিল, উমুকে বলছিল আমার এলাকায় করতো, উমুকে কি বুঝতো না, সেই লোকের কথা শুনে আমি শিরিক করছিলাম। আল্লাহর কাছে এইগুলো একটাও কাজ দিবে না। এই জন্য সব পাপ জীবনে হতে পারে, শিরিক করা যাবে না, যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। কুমিল্লা অঞ্চলে একদল বেদাতি এখন মানুষকে শিরিক করায়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দারা ভালো করে বোঝো, এই যে তুমি আল্লাহর কাছে শিরিক করবে না, সাথে সাথে অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করা যাবে না। এটা বিরাট ব্যাখ্যার বিষয়। এর মধ্যে একটা হচ্ছে ভ্রূণ হত্যা করে অনেক মানুষেরা। পেটের মধ্যে বাচ্চা আসার পরে চেক করে ছেলে না মেয়ে, মেয়ে পছন্দ হয় না, ওই ভ্রূণকে হত্যা করে ফেলে, গর্ভপাত ঘটায় ফেলে। আগে ছিল হত্যা ডাইরেক্ট, এখন এরকম করে সন্তান নষ্ট করে। আল্লাহ বলছেন এইটা খবরদার, খবরদার, এটা মহাজুলুম। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আধুনিক মুফাসসির রাইটার ব্যাখ্যা করছেন দীর্ঘ। ভ্রূণ হত্যা করতেছে, আত্মা চলে আসছে, রুহু ফুৎকার দিয়ে ফেলছে আল্লাহ রাব্বুল আমিন, এরপরেও তাদেরকে হত্যা করে ফেলতেছে। এটা তো একটা হত্যা, এর বাহিরেও যত ধরনের হত্যা আছে। কোনো হত্যা কখনো ইবাদুর রহমানের দ্বারা সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন, আর খবরদার, খবরদার, সে যেন জেনা ব্যভিচার না করে। জেনা যদি করে ফেলে, আল্লাহ বলছেন তওবা যদি না করে, তাহলে কখনো সে আল্লাহর ইবাদুর রহমানের তালিকায় আসতে পারবে না। জেনার ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কথা বলছেন, আমি শুধু সংক্ষেপ করে বলি। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার চোখেরও জেনা আছে। চোখের জেনা হচ্ছে যেটা তোমার দেখার কথা নয় সেটা দেখছো। হাতের জেনা, যেটা তোমার ছোঁয়ার জন্য আল্লাহ অধিকার দেন নাই, তুমি ওইটা ছুঁয়েছো, ছুঁয়ে তুমি হারাম, ছুঁয়ে তুমি জেনা করে ফেলছো। পায়ের জেনা হচ্ছে আল্লাহর অবাধ্যতার দিকে তুমি তোমার পাকে বাড়ায় দিছো। অতএব আমাদেরকে হিসাব করে চলা লাগবে, ঠিক না? ও তরুণ যুবক প্রিয় ভাইরা, কত আলোচনায় বলি আমি, প্রত্যেক আলোচনায় বলি, একটা সিস্টেমের তিনটা জিনিস থাকে, একটা ইনপুট, একটা আউটপুট, আর একটা প্রসেসর থাকে না ভাই? এই যে মোবাইলের মধ্যে একটা ইনপুট আছে, আছে না নাই? ইনপুটটা কি? নাম্বার চাপছেন 01...... এই নাম্বারটা আপনি চেপে ফেলছেন, এরপর আপনি সবুজ বাটনে চাপ দিছেন, ইনপুট হয়ে গেছে, প্রসেসর হয়েছে। এরপর এর ভিতরে কার কাছে কল যেতে হবে, এই নাম্বারটার সাথে টাওয়ারে বাজছে, টাওয়ার থেকে এরপরে তার মোবাইলে গেছে, তার মোবাইল থেকে রিপ্লাই আসছে, আবার আপনার কাছে আসছে। এই যে আউটপুট হয়ে গেল রিংটন দিয়ে তার কাছে, আর মধ্যে প্রসেস হলো, এই ইনপুট গেল। মানুষের জীবনে এরকম ইনপুট আছে প্রিয় ভাইরা। কম্পিউটার ইনপুট আছে, আউটপুট আছে, প্রসেসর আছে। মানুষের ইনপুট হচ্ছে চোখ আর এই কান। এই দুটা দিয়ে মানুষ তার জীবনের 80% ইনপুট নিজের জীবনে নেয়। চোখ দিয়ে দেখে বলেই চিন্তা করতে পারে, মুখ দিয়ে কথা বলে, কান দিয়ে শুনে বলেই ওই মানুষ ব্রেনের মধ্যে সেগুলো প্রসেস করতে পারে। এই জন্য কোনো বান্দা যদি চোখের গুনাহ আর কানের গুনাহ থেকে হেফাজত করে, তার মুখের গুনাহ অটোমেটিক কমে যায়। আমি চোখ দিয়ে খারাপ দেখছি বলেই না মুখ দিয়ে বলতে মন যাবে, কান দিয়ে শুনছি বলেই না মুখ দিয়ে আমার কথা আসবে। এই দুটার গুনাহ থেকে হেফাজত করলে মুখ সামলে যায়, আর মুখ সামলালে ওই বান্দার জীবনের 80% গুনাহ থেকে সে মুক্ত হয়ে যায়। আপনি হিসাব করে দেখেন, আমাদের জীবনের অধপতন, বরকতহীনতার অন্যতম কারণ চোখের গুনাহ আর কানের গুনাহ, ঠিক কিনা ভাই? ওয়াজ শুনতে শুনতে গুনাহ হয় জানেন? কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এমন অ্যাডভার্টাইজ চলে আসছে, আর বাঁচার উপায় নেই, একদম অসভ্য অ্যাডভার্টাইজ। তা আমি কোরআন শুনতে শুনতেও আমার চোখ গুনার মধ্যে চলে যাচ্ছে, এমন এক জগতের মধ্যে আমরা ঢুকে গেছি। আর সেখানে বন্ধুর সাথে বন্ধু মিশলেই, কথা বললেই বাজে বন্ধুর খপ্পরে পড়ে রাত দিন বাজে কথা, হারাম কথা, অন্যায় কথা। অমুক নায়িকা দেখছিস কিনা, তার ফিগার কেমন জানিস কিনা, সেই গান শুনছিস কিনা, এই গানের মধ্যে হিট নায়িকা, সারাদিন সিনেমা নাটক এইগুলো আলাপ। ও জিজ্ঞাসা কর না ফজরের নামাজ পড়ছি কিনা, বন্ধু কোরআন আজকে তেলাওয়াত করছো কিনা,
তুমি মুখের দাড়িটা কেন কাটলে বন্ধু? তুমি কেন টাকনুর নিচে এখনো জামা রাখলে? তুমি কেন আজকের জামাতে আসলে না? এই বন্ধু জীবনে আপনাকে এই কথা বলেন। এরকম কোনো বন্ধুর সাথে আমরা ঘুরিও না, এরকম বন্ধু আমাদের নাই। কথা কি রাগ করলেন ভাই? রাগ করলেন? তাহলে প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই বান্দা যদি ইবাদুর রহমান হয় তার আর একটা গুনাহগুণ আছে। কি গুনাহগুণ? আল্লাহ বলছেন ওই বান্দা পাপ করে ফেলতে পারে, কিন্তু পাপের পরেও তার তবিয়ত হবে, পাপের উপরে থাকবে না, সে ফেরত চলে আসবে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন ওই বান্দা তো সেই বান্দা ভুল যে করবে না এরকম নয়। মানুষকে নামই তো আল্লাহ দিয়েছেন ইনসান। ইনসান মানে নিসিয়ান থেকে তো ভুলে ভরা, ভুল তো তার হবেই, কিন্তু আল্লাহ বলছেন ওই ভুলের উপরে সে থাকে না। তার তবিয়ত হচ্ছে সে তওবা করে আল্লাহর দিকে ফেরত চলে আসে। আল্লাহ আমি ভুল করে ফেলছি, এক্সকিউজ মি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি প্রমিস করতেছি ভবিষ্যতে আর করব না। এইটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, ধান্দাবাজিতে নয়, ধরা পড়ে গেছি বাঁচার কৌশলে নয়, দিল থেকে আল্লাহর জন্য। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে পাশ করার জন্য নয়, আগে যা করেছি করেছি, এবার খালি একবার আমি তওবা করে ফেরত আসলাম। ভোট দিয়ে দেখেন আগামী বছর কেমনে বাঁশ দেই, তাই না? বহুত দিন তো এইগুলা দেখলাম। আবার ঠিক ঠিক বলে তো তার পক্ষেই স্লোগান ধরবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, বাংলাদেশের কোন মসজিদে ফজরে জামাতে এক ওয়াক্ত। বুঝছেন? কিন্তু হুদা মিশা খালি ঠিক ঠিক বলেন না। একটা বিরিয়ার 1 কাপ চা দিয়ে ইমান বেচে ফেলে বাঙালি। আল্লাহ বলছেন এরকম ধান্দাবাজি নয়, দিল থেকে হৃদয় থেকে ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করেছি, ঈমান এনেছি, ওয়া আমিলা আমালান সালিহা, বসে থাকে নাই, এরপরে ডেডিকেটেড ভালো কাজের জন্য। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন আমি আমার বান্দার পারফরমেন্সে এত খুশি হয়ে যাই, তার অতীতের যত গুনাহ সবগুলাকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দে। সুবহানাল্লাহ। তাহলে ভুল আমাদের হবে, কিন্তু আমরা তওবা করব, ঠিক কি না? এশার নামাজ পড়ে আসি নাই, আল্লাহ মাসালে ফজরও পড়বো না, তাই তাই এটা যেন না হয়। আজকের থেকে পরিবর্তন হয়ে যাব। বাপ মায়ের কথা শুনে না, বেয়াদবের মতো আচরণ করে। বাপ মাকে 100 টাকা দাও, তাছাড়া চুল কাটবো না। রে চুল কাটতে তোর 100 টাকা লাগে কেন? বলছে আমি কি যেমন তেমন চুল কাটি নাকি? কেমন চুল কাটিস রে ভাই? ওরে বাবা, সামনে মডেল দেওয়া আছে, উল্লু, ভাল্লু, পাঁঠা, ছাগল আছে না? সবচেয়ে বেস্ট মডেলটার নাম হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেস কাটিং। আপনারা বুঝেন না, এই জন্য আপনারা হাসছেন। এটা একটা ইন্টারেস্টিং কাটিং। কুত্তার মাঝে মাঝে হাগা হয়, স্যাঁতসারা পায়খানা, তখন দেখবেন ঘাস খায়, তারপরে খোকসার পাতা খায়, ঠিক কিনা? কুত্তা নিজে নিজে ঘাস খায়, পাতা খায় পায়খানা বন্ধ করার জন্য। এরপরে পায়খানা বন্ধ হয়েছে, ও তো আর বদনা দিয়ে শুষতে পারে না, এখন লেজ তো তার বাঁকা, গু লাইগে এগুলা ল্যাটপেটা। পরের দিন রোদ উঠছে, শুকায় গেছে, শুকানোর পরে সব লোমগুলো এরকম লম্বা লম্বা, কিন্তু লেজ বেঁকা হয়েছে, নিচ দিয়ে তো চামড়া নাই, এখন লোজ বেঁকা, চারিদিকে বের হওয়া। কতকগুলা দেখবেন কুমিল্লার উদ্ভট ব্যাককল, টাকা দিয়া এদিক নাই ওদিক নাই, মধ্যে দিয়ে উঁচু করে এই জায়গায় বাইরে থুছে, আছে নে? আমি নাম দিয়েছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানো কাটে। ব্যাককল ও বাপের থেকে নিয়েছে 100 টাকা 200 টাকা নিয়ে উনি এই চুল কাটে, আর বাপ মার সাথে বেয়াদবি করে। খবরদার খবরদার, বাপ মার সাথে বেয়াদবি হবে না, এটাও তওবা, তোমাকে ফেরত আসতে হবে। তুমি বাপ মার সাথে বেয়াদবি করে ওদিকে রাত্রে তাহাজ্জুদ পড়তেছো, আল্লাহ বাটাম দিয়ে ঝরঝরা করে দিবে একবারে। ব্যাককল কোথাকার! আমার ইবাদতের পরে তোমাকে সবচেয়ে বেশি তোমার পিতামাতার কথা শুনতে বলছি। ও বাপ মার প্রতি অসন্তুষ্ট। আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। বাবা কই আসিস, কই আসিস বাবা? বলছে যেখানে আসি আসি, এত ফোন করা লাগবে না, বেশি কথা বললে কিন্তু আজকে রাত্রে বাড়িতে আসবো না। বলছে বাবা যখন মন চায় আসিস, আর ফোন করবো না, কিন্তু বাইরে যান থাকিস না। কম ঠেলায় এ কথা বলে নাই, বাপ মা খুশিতে বলে নাই, তোমার উপরে অসন্তুষ্ট, তোমার উপরে রাগ, তোমার উপরে ভিতরে তার ব্যথা, তার অন্তর জ্বলে যায়। তোমার জীবনে কামিয়াবি নাই, হুমা জান্নাতুকা আও নারুক, তুমি দুনিয়ার বুকে তুমি জাহান্নামের দরজার মধ্যে ঢুকছো, ঠিক কি না? কারা ঠিক বলছে? যাদের বাপ মা নাই না আছে। কারা ঠিক বলছে? মুরব্বীরা না তরুণরা? বুঝে ঠিক বলো প্রিয় ভাইরা। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা
আল্লাহ ভুল করে ফেলছে, আল্লাহ আজকের থেকে বুঝছি। কিসের তুমি শিক্ষিত? কোনো শিক্ষিত মেক্ষিতর গান নাই। আল্লাহ কোরআনে বলছেন তোমার বাপ যদি ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, চামার হয়, চারাল হয়, আল্লাহ দ্রোহী হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়, ইট ডাজন্ট ম্যাটার। সে যদি আল্লাহ দ্রোহিতার কথা বলে মানবি না, কিন্তু আল্লাহ বলছেন তার সাথে সুন্দর আচরণ করো, আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দিস ইজ বিউটি অফ ইসলাম। আল্লাহর সাথে শত্রুতা আল্লাহ বুঝবে, নবীর সাথে শত্রুতা নবী বুঝবে, কিন্তু তোর বাপ তোর মা যদি শিরিক করতে বলবি মানবি না, কিন্তু তার সাথে আল্লাহ বলছেন দুনিয়াতে সৎ আচরণ করে ভদ্রভাবে জীবনযাপন করো। সুবহানাল্লাহ বলেন। আপনি কি তওবা করতেছেন? তওবা মানে কি আস্তাগফিরুল্লাহ বলবেন? আস্তাগফিরুল্লাহ, এর নাম তওবা? এর নাম তওবা না। খারাপ যেগুলা গুণ আছে, যেগুলা বদভ্যাস আছে, ওইখান থেকে ফেরত আসছে আল্লাহ, এর নাম তওবা। ওটা তো একটা জিকির, ওই তওবা তো জিকির, ইস্তেগফার তো একটা জিকির আপনার জন্য। আল্লাহ বলছেন 7 নম্বরের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে বোঝা যায় ওই বান্দার একটা গুনাহগুণ থাকবে। সংক্ষেপ করে দিচ্ছি, রাত গভীর হয়ে গেছে। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ বলছেন ওই বান্দা কেবল তওবাই করে না, তওবার সাথে নেক কাজ করে। নেক কাজের প্রমাণ কি? হযরত আলী থেকে প্রমাণ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো ভুল হয়ে যেত, তওবা করলে সাদাকা করতেন। আমি বলছি মিথ্যা বলবো না, আজকে ওয়াদা করলাম মিথ্যা বলবো না, হঠাৎ করে মিথ্যা বলে ফেলছে, কান ধরছে আল্লাহ রে, মিথ্যা তো বলে ফেললাম, আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তবে এমনি ক্ষমা চাই না, আগামীতে যদি মিথ্যা বলি আল্লাহ 500 টাকা সাদাকা করব, 2 রাকাত নফল নামাজ পড়বো, একটা রোজা রাখবো। গেছে মিথ্যার একটা বলে ফেলছে, হায় হায়, আল্লাহর সাথে ওয়াদা করছিলাম 500 টাকা দিয়ে দিছে, 2 রাকাত নামাজ পড়ছে, একটা রোজা রাখছে। শয়তান পরের দিন বলবে বাবা তোর মিথ্যা কথা বলার দরকার নাই, তুই মিথ্যা বললে শয়তানের প্রজেক্ট ডবল লস। কথা বললেন না? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই বুদ্ধি শিখাই দিয়ে গেছেন, তোমার তওবার সাথে যেন সাদাকা থাকে। আল্লাহ সেটাই বলছেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তোমার তওবার সাথে আমলে সালেহ যুক্ত হলে আল্লাহর কাছে অনুতপ্ত ফেরত আসা, নচেত তোমার অনুতপ্ত ফেরত আসা হয় না। পারবো তো ইনশাআল্লাহ? 8 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। ওই বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষী দেই নাকি আমরা প্রিয় ভাইরা? খবরদার খবরদার, কখনো কোনো বিষয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। আপনি দেখছিলেন ভাই আমার জমিটার আল কাটলো এরকম করে, আপনি তখন দেখছেন না ভাই না, আমি 2 দিন ধরে এই পাথারেই আসি না, ডাহা মিথ্যা কথা বলে দিছে, ঠিক কিনা? এরকম লাগছে কিনা? মিথ্যা সাক্ষী দেওয়া, খবরদার কোনো ক্ষেত্রে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে বিরাট বড় অপরাধ। মিথ্যা সাক্ষী দেওয়া বিরাট বড় অপরাধ। দুনিয়াতে আপনি খালি একবার কল্পনা করেন, সাক্ষী ছাড়া কোনো কেস হয় না, ঠিক না ভাই? লোক যদি মিথ্যা সাক্ষী বন্ধ করে দেয়, উকিলদের পেটে ভাত শেষ। বিচার আচার কোথায়? মিথ্যা সাক্ষী আমি দেই না, সত্য সাক্ষী দিয়ে দিচ্ছে একজন, বিচার আচার কোথায়? বিচারই তো আর হবে না, আপনার তো কোটি চলা কঠিন হয়ে যাবে আপনার জন্য প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে মিথ্যা সাক্ষী, এটা ইবাদুর রহমানের গুনাহগুণ হবে না, ছোট থেকে বড় ভালো করে এটা রপ্ত করে নেন। 9 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। বড় সাংঘাতিক পয়েন্ট, আজকের মাহফিল ইনক্লুড এটার মধ্যে আছে। আল্লাহ বলছেন যখন তার কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনার সামনে আসে, আল্লাহর হুকুম যখন তার সামনে উপস্থাপন করা হয়, ওই ব্যক্তি বোবার মতো আচরণ করবে না, শুনেও শুনলাম না, বুঝেও বুঝলাম না, এইটা খালি তার আচরণ হয়, ইবাদুর রহমান হতে পারে নাই। এইটার লম্বা একটা ব্যাখ্যা আছে, শুধু এক বাক্যে বলি, আল্লাহর আয়াত মানে এইটা না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি পড়তে ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما।
আল্লাহ বলছেন এই গুণাগুণ যাদের, আল্লাহর কাছে তাদের জন্য একটা ঘর থাকবে, যেই ধৈর্যের উপরে তারা এই গুণাগুণ অর্জন করেছে। আল্লাহ বলছেন হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা, আমি আল্লাহ এমন সুসজ্জিত এমন সুন্দর একটা ঘর রাখবো যেখানে সে তার রব আল্লাহর সাথে দিদার করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমরা চাই না চাই না? চাই। তাহলে প্রিয় ভাইয়েরা, এটা মুখের কথাই হবে না, এটার জন্য আপনার কার্যকর উদ্যোগ নিতে হবে, কার্যকরভাবে আপনাকে এই পথে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। একটু বেশি বলে ফেললাম নাকি ভাই? বিরক্ত হননি তো আপনারা? এত ওয়াজ কিন্তু সব জায়গায় করা লাগে না, কিন্তু আপনাদের যে কয়জনই লোকই হোক মনে হয়েছে যে একটু কথাগুলো আপনাদের কাছে বলি। আলহামদুলিল্লাহ, আমার ভাইরা দিল থেকে কথাগুলো শুনছেন। আলহামদুলিল্লাহ।